Good morning or good afternoon, everyone. Today is 7th of July and weekend, so we are going for a small trip to Lepakshi. It's almost 12:25. We are super late already. Planned to start in the morning, but anyhow couldn't. So yeah, let's journey starts. देखते हैं क्या होता है. चला जाक. जय जगन्नाथ. traffic Almost. done. এখানে সামনে থেকে আদিযোগী স্ট্যাচু, ঈশা ফাউন্ডেশন, সদ্গুরু সন্নিধি, ব্যাঙ্গালোর ঈশা ফাউন্ডেশনের রাস্তা যাওয়া যায়। এখান থেকে একটুখানি গিয়ে 4-5 কিলোমিটার মতো রাস্তা। সুন্দর জায়গা। আজকে নম্বর সানডেতে আজকে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় না, আর আগে আমরা রিসেন্টলি আগে এসেছি এখানে একবার, তো আজকে ওদিকে যাচ্ছি না। আমাদের বাকি রয়েছে 65 কিলোমিটার। বাকি রয়েছে 65 কিলোমিটার এখান থেকে। সময় দেখাচ্ছে কেবল 53 মিনিট, দেখা যাক। যতদূর মনে হয় ম্যাক্সিমামটাই হাইওয়ে, কিন্তু আকাশে মেঘ ভালোই ঘনিয়ে এসছে। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পৌঁছাতে চাই, নইলে হয়তো বন্ধ হয়ে যাবে। তো দেখা যাক। দেখতে পাচ্ছেন মেঘ আদিযোগীর মাথার ওপরে। তো এখন আমরা এন্টার করতে চলেছি লেপাক্ষীর বীরভদ্রা টেম্পল। একটু হিস্ট্রিটা জেনে নিতে হবে নাকি? তো বীরভদ্রা টেম্পল কমপ্লেক্স, এটা একটা, আপনারা যেমন বাইরে থেকে দেখেছেন, একটা কচ্ছপের পিঠের মতন একটা পাহাড়ের ওপরে তৈরি পুরো মন্দির কমপ্লেক্সটা। তখন বলা হতো কুর্মশৈলা, এবং এটা প্রায় আজ থেকে 3500 বছর আগে তৈরি হয়েছিল, অ্যারাউন্ড 1530 BC। সো এগুলো সব গুগলের ইনফরমেশান, হ্যাঁ, আমি ইতিহাসের ছাত্র নই, কিন্তু ভালো লাগে জানতে এবং জানাতে। সো এটা তৈরি করেছিলেন বিরূপান্না। বিরূপান্না ছিলেন বিজয়নগর রাজ্যের রাজার অচ্যুতারায়ার সময়কার একজন কর্মচারী, উচ্চপদস্থ কর্মচারী অবশ্যই। সো এখানে সময় দেখা যায় যে মানে যদিও এখানে বলা হয় যে হ্যাঁ, বিরূপান্নার আগেও নাকি প্রায় 50 বছর আগেও এখানে একটি পাপনাশেশ্বরা মন্দির ছিল। তারপরে সেই মন্দিরটিকে আরও বর্ধিত করে, এক্সটেন্ড করে
সেখানে এই পুরো টেম্পল কমপ্লেক্সটা তৈরি করা হয়, যেখানে পাপনাথেশ্বরা তো আছেনই, প্লাস বীরভদ্র এবং রঘুনাথ বা রাম বা যাকে এখানে চেন্নাকেশবা বলা হয়, তাদের এবং আরও অনেক ছোট ছোট মন্দিরের অবস্থা আছে। যেমন তাদের মধ্যে পার্বতী, রামালিঙ্গ, রুন্মালিঙ্গ এগুলো মেজর। তাছাড়া এখানে আরেকটি দেখা যায়, খুব মানে সুন্দর একটি জিনিস আমি দেখতে পেলাম। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটি বলতে গেলে পুরো মন্দির কমপ্লেক্সটি দুটো ভাগে ভাগ করা, একটা ভেতরের প্রাচীর ঘেরা অংশ আর একটা তারপরে একটি বাইরের প্রাচীর। তো তার মাঝখানে একটি মানে ভেতরের প্রাচীরটির বাইরে একটি নাগালিঙ্গম আছে, যেটা একটি 7 মাথা বিশিষ্ট সাপ, মানে একটি শিবলিঙ্গকে ছাতার মতো পাহারা দিচ্ছে এবং একটি বিশাল পাথরের পাশে রাখা আছে। সুন্দর আর্কিটেকচার এবং খুব সুন্দর কারুকাজ রয়েছে পাথরের গায়ে। যদি কেউ হাম্পি গিয়ে থাকেন, মানে বিজয়নগরের রুইন্স অফ হাম্পি দেখে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে এর সঙ্গে হাম্পির প্রচুর মিল রয়েছে, কারণ এটি বিজয়নগর আর্কিটেকচারেরই একটি মানে খুব ভালো নিদর্শনগুলোর মধ্যে একটি। সো চলুন দেখে নেওয়া যাক। এখানে মন্দিরটা আর ওখানে হচ্ছে পার্কটা। তো আমরা এসেছি জটায়ু থিম পার্কে। এটি মন্দির কমপ্লেক্স থেকে 400 মিটার মতো দূরে। এন্ট্রি ফি আছে 10 টাকা, পার্কিং এরিয়ার জাস্ট সামনের দিকে। তো ভেতরে বেশ সুন্দর অল্প রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে এবং কিছু হ্যান্ডিক্রাফটসের দোকান আছে এবং ছোটোখাটো দোকান আছে। তো চাইলে হ্যান্ডিক্রাফটসের দোকানে গিয়ে মেমেন্টো নিতে পারেন। তো এখানে লেপাক্ষিতে জটায়ু থিম পার্কে হলে একটি টিলার ওপরে একটি বিশাল জটায়ুর মূর্তি তৈরি করা আছে, যেটা আপনার ছবিতে দেখছেন, ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এখানে একটি মিথ শোনা গেল যে রামচন্দ্র যখন প্রায় মরণোন্মুখ জটায়ুকে দেখতে পান, তখন তিনি খুব দুঃখ পান তার কথা শুনে, এবং তিনি তখন দুঃখ প্রকাশ করে স্থানীয় ভাষায় লে পাক্ষী বলেছিলেন, মানে হায় পক্ষী। তো সেখান থেকেই এই লেপাক্ষী নামের সূচনা। তো আজ আমরা এসেছি লেপাক্ষীতেই জটায়ু থিম পার্ক দেখতে। water bottle